প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। আমরা দিদির সঙ্গে আছি, 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 তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। লোকসভায় 29,000 ভোটে এগিয়ে থাকলেও বিধানসভায় 50,000 ভোটে এগিয়ে থাকব। বঙ্গধ্বনি যাত্রার শেষে করুই কৈতন বাসস্ট্যান্ডে জনসভায় বললেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 11ই ডিসেম্বর মঙ্গলকোটের বটতলা থেকে শুরু হওয়া বঙ্গধ্বনি যাত্রা মঙ্গলকোট বিধানসভার করুই কৈতন বাসস্ট্যান্ডে জনসভার মাধ্যমে শেষ করেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম, গিধগ্রাম, কৈতন গ্রামে ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী ও ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী জনসাধারণের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শোনেন এবং তাদের আশ্বাস দেন দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে। পরবর্তী সময়ে ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী এবং মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হকের উপস্থিতিতে করুই কৈতন বাসস্ট্যান্ডে জনসভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ চট্টরাজ, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কাটোয়া মহকুমার সভাপতি আবু বক্কর, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমনা মুখার্জি, জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস, গীতগ্রাম অঞ্চল সভাপতি দীপু ঘোষ সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। সবাই পাবে, ঘর পেতে কেউ বাকি থাকবে না। আর একটা বছর ওয়েট করুন, সবাই ঘর পাবে, যার মাটির বাড়ি আছে সব পাকা হবে। 11ই ডিসেম্বর থেকে মঙ্গলকোট ব্লকে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয়েছে। আপনারা দেখেছেন সেই ছবি 7 দিন সংবাদে। এবার মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম, গীধগ্রাম, কৈতন গ্রামে ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী ও ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী জনসাধারণের সুবিধা অসুবিধার কথা শুনলেন। তাদের আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানের। পরবর্তী সময়ে ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী এবং মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হকের উপস্থিতিতে করুই কৈতন বাসস্ট্যান্ডে এক জনসভা অনুষ্ঠিত হয়। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। ভালো করে ইয়ে করে বাড়িতে জিজ্ঞেস করেছি, বলে আমাদের কার্ড আছে, যদি না থাকে এই তুই স্কুল। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বঙ্গধ্বনি যাত্রা শুরু করেছিল 11 তারিখে মঙ্গলকোটে মহা মিছিল দিয়ে আমরা শুরু করেছিলাম। আবার আজকে 21 তারিখে কৈতনের এই বাসস্ট্যান্ডে মিছিল দিয়ে আমরা সেটা শেষ করব। আজ কোন কোন গ্রাম ঘুরলেন? আজকে আমি ঘুরলাম সরগ্রাম, গীতগ্রাম আর কৈতন, আর এরা ঘুরলো ভালসুনি, বহরমপুর আর অর্জুনটি। মানুষের সারা কিরকম পাচ্ছে? মানুষের সারা ব্যাপক। আমরা এই 90টা গ্রামে যে আমরা সবাই মিলে ঘুরলাম, আমাদের টিম মঙ্গলকোট, আমার মনে হয় আমরা 1.5 লাখ মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি এবং মিশেছি। এবং সবচাইতে বড় কথা, এই 1.5 লাখ লোকের মধ্যে মুষ্টিমেয় কিছু লোক এই ঘর বাড়ির জন্য ছাড়া বাদ বাকি কিন্তু সবাই মমতা ব্যানার্জির কাজে খুশি। ভোট নিয়ে কোনো আমাদের চিন্তাই নেই। আমাদের 29,000 ছিল, ওটা 50,000। শুভেন্দু অধিকারী যে জয়েন করেছে বিজেপিতে, 24 ঘন্টার মাথায় বিজেপি থেকে জয়েন করলো আজকে, এটাতে কি বলবেন? এটা এখনো দাঁড়ান, এই তো শুরু হলো, এই তো শুরু। কোনো চমক দেখবেন? আরও অবশ্যই চমক আছে। আর আজকে শুনুন, বিজেপি যারা গিয়েছে, আপনাকে কালকেই বলেছিলাম যে বিজেপি যারা গিয়েছে তারা ফিরে আসবে। আবার বলছি শুনুন, বিজেপি যারা গিয়েছে যখন দেখবে ফাঁকা মাঠ, কেউ নাই, জনগণ মমতার সঙ্গে, তারা একে একে ফিরে আসবে। আমরা আর সেই সব যাদের না আসে বেঈমানগুলো, তাতে আমাদের ভালো হয়। আজকে দুয়ারের সরকারে নিয়ে এসছেন, আপনারা জানেন 11টা গুরুত্বপূর্ণ প্রকল্প, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 4টে করে ডেটে দুয়ারের সরকার চলছে। সেই দুয়ারের সরকারে সব থেকে গুরুত্বপূর্ণ, আপনারা প্রত্যেকেই জানেন, যারা আমার বয়সে অনেক বড় আছে, 2000 সালে গুজরাট দাঙ্গা মনে আছে আমাদের। গুজরাটে বিজেপি ক্ষমতা থাকার জন্য
নরেন্দ্র মোদী আর অমিত শাহ গুজরাটে ঝামেলা লাগিয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছিল, সেই নরেন্দ্র মোদী, সেই অমিত শাহ আজকে একজন ভারতের প্রধানমন্ত্রী আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ভাবতে অবাক লাগে, যার হাত গুজরাটে রক্তে রাঙা আছে সে আমাদের প্রধানমন্ত্রী, যে আর হাত রক্তে রাঙা আছে সেই গুজরাটের সে স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ভাবতে অবাক লাগে, ভাবতে দুঃখ হয়, শুনলে পরে ঘৃণা লাগে যে যারা সাম্প্রদায়িক দাঙ্গা করে তারা পশ্চিমবঙ্গ দখল করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গের শান্তিকে নষ্ট করার চেষ্টা করছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথাই বলবো, আপনাদেরকে শুনে রাখুন। বাংলার মুখ্যমন্ত্রীর যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পকে যদি চালু রাখতে চান, আপনার মানবিক ভাতাটা যদি পেতে চান, আপনার বয়স্ক ভাতাটা যদি পেতে চান, আপনার মেয়ে কন্যাশ্রী প্রকল্পটা যদি পেতে চান, আপনার ছেলে সবুজ সাথীটা যদি পেতে চান, আপনার কমল সাথী প্রকল্প পেতে চান, আপনি স্বাস্থ্য সাথী পেতে চান, আপনার খাদ্য সাথী প্রকল্পের বিনামূল্যে চাল পেতে চান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থাকুন, মমতা ব্যানার্জির সাথে থাকুন। বাংলায় আগামী দিনে বাংলার সংস্কৃতি বজায় থাকবে, বাংলার সংস্কৃতি বজায় থাকবে। এই কৈতন বাস স্ট্যান্ডে হাজার হাজার মানুষের সামনে আবার আমাদের ব্লক সভাপতি তথা মঙ্গলকোট বিধানসভার কোঅর্ডিনেটর অপূর্ব চৌধুরীর উপস্থিতি এই বঙ্গধ্বনি যাত্রা শেষ হচ্ছে। আপনাদের মনে রাখা দরকার যে এই বঙ্গধ্বনি যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে প্রত্যেকটা ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে এই 10 বছরে মা মাটি মানুষের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছেন তার একটা রিপোর্ট কার্ড তৈরি করেছেন। সেই রিপোর্ট কার্ড এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে আপনাদের কাছে তুলে দেওয়া হয়েছে। এটা আমরা সব থেকে গর্ববোধ করি। আমাদের গর্ববোধ করা উচিত যে ভারতবর্ষের বুকে একজন মুখ্যমন্ত্রী আছে এবং একজন আমাদের সরকার আছে, যে সরকার নাম হচ্ছে মা মাটি মানুষের সরকার, যাদের উন্নয়ন করার সদিচ্ছা আছে, যারা মানুষের কাছে উন্নয়ন তুলে ধরতে পারে, যার ফলে 10 বছরে কি উন্নয়ন করেছে তার একটা রিপোর্ট কার্ড তৈরি করে মানুষের হাতে তুলে দিয়েছে। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।